আজকে আমরা দেখব নবম দশম শ্রেণী 2025 নতুন সিলেবাসের তৃতীয় অধ্যায়ের বীজগাণিতিক রাশি এই অংশটির প্রাথমিক আলোচনা অ্যালজেব্রিক এক্সপ্রেশন। তো শুরুতেই আমরা যদি বলি বীজগাণিতিক রাশি কি, এটা আমরা ক্লাস 8 শিখে এসেছি। তো বীজগাণিতিক রাশি সম্পর্কে এখানে একটু বিস্তারিত আলোচনা রয়েছে। আমি যদি দেখাই, এই পৃষ্ঠা হচ্ছে 41, অর্থাৎ এটা 42 এবং এই পৃষ্ঠা আমাদের হচ্ছে 41 নম্বর পৃষ্ঠা। তো বীজগাণিতিক রাশির এই নিচে এখানে যে আলোচনাগুলো করা রয়েছে, সংখ্যা নির্দেশক প্রতীক এবং প্রক্রিয়া চিহ্নের অর্থবোধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলা হয়। অর্থাৎ যোগ এবং বিয়োগ এই দুইটি প্রক্রিয়া চিহ্নের মাধ্যমে অর্থবোধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি আমরা বলবো। তাহলে আমরা যদি দেখি একটু উদাহরণস্বরূপ তোমাদেরকে দেখানোর জন্য যদি আমি দেখাই, এক্স প্লাস এ মাইনাস বি, এইখানে আমি তিনটি পদ লিখেছি, একটি এক্স, একটি এ এবং আরেকটি হচ্ছে বি, যেগুলো যোগ এবং বিয়োগ দ্বারা প্রক্রিয়ার মাধ্যমে সংযুক্ত রয়েছে। তাহলে এক্স একটি পদ, এ একটি পদ, বি একটি পদ। তাহলে এই তিনটি পদ এই যে প্রক্রিয়া প্রতীকের সংযোগের সমন্বয়ে বিন্যাসিত হয়েছে, এই জন্য আমাকে এটাকে বলবো যে এটা হচ্ছে আমাদের একটি রাশি। এটা কি একটি আমাদের রাশি, এটা প্রক্রিয়ার চিহ্নের মাধ্যমে বিন্যাস করা রয়েছে, এই জন্য আমরা এটাকে বলবো রাশি। যেখানে আমাদের এক্স একটা পদ, এ একটা পদ, বি একটা পদ, তিনটা পদ রয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের রাশি। আর যদি এই রাশির সাথে সমান চিহ্ন থাকে এবং দুই পাশে দুইটি রাশি থাকে, তাহলে সেটাকে আমরা বলতে পারি সমীকরণ। যদি আমাদের এক্স প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু 0 হয়, তাহলে তখন আমরা এটাকে বলবো সমীকরণ। তাহলে তখন এটা হবে আমাদের সমীকরণ। তো এই যে বীজগাণিতিক রাশি, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বর্গ সম্পর্কিত বীজগাণিতিক রাশি, এটার বিস্তারিত আলোচনা। তো শুরুতে এখানে আমাদের রয়েছে বর্গ সংবলিত সূত্রাবলী। এখানে আমরা বেশ কিছু সূত্র দেখতে পারবো। আমি যদি দেখাই, সূত্র 1 নম্বর রয়েছে এ প্লাস বি অল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এটা সূত্র 1। সূত্র 2 মাইনাস বি অল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এই সূত্রগুলো থেকে রূপান্তরের মাধ্যমে কয়েকটি অনুসিদ্ধান্ত রয়েছে। এখানে অনুসিদ্ধান্ত 1, অনুসিদ্ধান্ত 2, অনুসিদ্ধান্ত 3। তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটা জিনিস আমি সুন্দরভাবে আলাদাভাবে খাতায় লিখে দিচ্ছি তোমাদেরকে, তোমরা দেখে নাও সূত্রগুলো। এখানে সূত্রগুলো আমি লিখে রেখেছি আলাদাভাবে। তো শুরুতে যে বর্গ সম্পর্কিত সূত্রগুলো রয়েছে, 1 নম্বর হচ্ছে এ প্লাস বি অল স্কয়ার ইকুয়াল টু স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। 2 নম্বর হচ্ছে এ মাইনাস বি অল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। 3 নম্বর রয়েছে স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই তিনটে সূত্রে আমরা অষ্টম শ্রেণীতে পড়ে আসছি। এই 4 নম্বর সূত্রটা একটু ব্যতিক্রম এবং 5 নম্বর এটা আমাদের নতুন সংযোজন। 4 নম্বর রয়েছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। 5 নম্বর হচ্ছে এ প্লাস বি প্লাস সি অল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ প্লাস বিসি প্লাস সি এ অথবা এসি, এটা যে কোনো একটা দিলে হয়, সমস্যা নেই। এই সূত্রগুলো থেকেই আবার ক্যালকুলেশনের মাধ্যমে আমরা কিছু অনুসিদ্ধান্ত উপনীত হতে পারি। সেই অনুসিদ্ধান্তগুলো নিচে আবার আলাদাভাবে আমি লিখে রেখেছি, দেখো। 1 নম্বর রয়েছে স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু এ প্লাস বি অল স্কয়ার মাইনাস 2ab। এই স্কয়ার প্লাস বি স্কয়ার আরও একটা অনুসিদ্ধান্ত আমরা করতে পারি, স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু এ মাইনাস বি অল স্কয়ার প্লাস 2ab। 3 নম্বর রয়েছে এ প্লাস বি অল স্কয়ার ইকুয়াল টু এ মাইনাস বি অল স্কয়ার প্লাস 4ab। 4 নম্বর রয়েছে এ মাইনাস বি অল স্কয়ার ইকুয়াল টু এ প্লাস বি অল স্কয়ার মাইনাস 4ab। 5 নম্বর রয়েছে 2 ইন্টু স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু এ প্লাস বি অল স্কয়ার প্লাস এ মাইনাস বি অল স্কয়ার। আর একটা রয়েছে 4ab এর অনুসিদ্ধান্ত, এটি হচ্ছে এ প্লাস বি অল স্কয়ার মাইনাস এ মাইনাস বি অল স্কয়ার। এই যে 5 এবং 6 এই যে অনুসিদ্ধান্ত দুটাই, এখানে কিন্তু আমাদের একই রকম, শুধু প্লাস এবং মাইনাস। পার্থক্য কিন্তু দেখো 2 ইন্টু স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু এ প্লাস বি অল স্কয়ার প্লাস এ মাইনাস বি অল স্কয়ার। আর 6 নম্বর যেটা, সেটা হচ্ছে 4ab সূত্র ইকুয়াল টু এ প্লাস বি অল স্কয়ার মাইনাস এ মাইনাস বি অল স্কয়ার। 7 নম্বর রয়েছে এ বি এর অনুসিদ্ধান্ত, এটি মোস্ট ইম্পর্টেন্ট একটা অনুসিদ্ধান্ত যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এ বি ইকুয়াল টু এ প্লাস বি ডিভাইডেড টু অল স্কয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড টু অল স্কয়ার। 8 নম্বর রয়েছে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি অল স্কয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এবং 9 নম্বর যে অনুসিদ্ধান্তটি রয়েছে সেটি হচ্ছে আমাদের 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি অল স্কয়ার মাইনাস স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। আমাদের 8 এবং 9 এই যে অনুসিদ্ধান্ত দুইটা, এটা কিন্তু আমাদের হচ্ছে এই যে 5 নম্বর যে সূত্রটা রয়েছে, এই সূত্র থেকে আমরা ক্যালকুলেশনের মাধ্যমে 8 এবং 9 নম্বর অনুসিদ্ধান্ত দুটা উপনীত হতে পারি। তো এই অনুসিদ্ধান্তগুলো যদি আমি একটু বিস্তারিত তোমাদেরকে আলোচনা করে দেখাই, যেমন আমাদের এখানে 1 নম্বর সূত্রটা রয়েছিল এ প্লাস বি প্লাস
এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা থেকে আমরা অনুসিদ্ধান্তে উপনীত হতে পারি। 1 নম্বর যে সূত্রটা আমাদের রয়েছিল এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটার রূপান্তর যদি আমরা দেখি, এটাকে আমরা রূপান্তর করতে পারি বাম পাশেরগুলো ডান পাশে, ডান পাশেরগুলো বাম পাশে। তাহলে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার, বা উভয় পক্ষে আমরা 2ab বিয়োগ করব। তাহলে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, আমরা এখানে একটা 2ab বিয়োগ করবো, অথবা তোমরা বলতে পারো মাইনাস 2ab আমরা যোগ করবো, একই কথা। তাহলে এখানে আমাদের 2ab মাইনাস 2ab হলো ইকুয়াল টু, এখানে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার আগে থেকেই ছিল, এখানে মাইনাস 2ab। এখন দেখো এই যে আমাদের মাইনাস 2ab আর এই প্লাস 2ab, এই দুটো কিন্তু আমাদের এখানে 0 হয়ে যাবে। তো পরের লাইনে আমরা এটা 0 করবো। তাহলে স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2ab, এই দুটো আমাদের কিন্তু কি হয়ে যাবে, এখানে 0 হয়ে যাবে। তো এই দুটোর পরিবর্তে আমরা সরাসরি এখানে 0 লিখতে পারি। তাহলে আমাদের কি আসতেছে স্কোয়ার প্লাস 0, আর এখানে প্লাস আমাদের বি স্কোয়ার থাকতেছে ইকুয়াল টু এ প্লাস স্কোয়ার মাইনাস 2ab। বা এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে আমাদের সূত্রটা দাঁড়ায় অনুসিদ্ধান্তটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে দেখো আমাদের এই যে সূত্রটা ছিল এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখান থেকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab অনুসিদ্ধান্তে উপনীত হতে পারি। তাহলে এটা আমাদের ছিল অনুসিদ্ধান্ত 1, অর্থাৎ আমাদের এই যে সূত্রটা ছিল এই সূত্র থেকে আমরা অনুসিদ্ধান্ত 1-এ উপনীত হতে পারি। অনুরূপভাবে এই অনুসিদ্ধান্তের আরেকটা অনুসিদ্ধান্ত রয়েছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এটি হচ্ছে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্রের অনুসিদ্ধান্ত। এটা যদি আমি দেখাই, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বা স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি স্কোয়ার, বা স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই মাইনাস 2abটা আমাদের ভ্যালু হিসেবে যদি আমরা উভয় পক্ষে মাইনাস 2ab, এপাশে একটা আমরা মাইনাস 2ab করি এবং এপাশে একটা মাইনাস 2ab করি, তাহলে কিন্তু আমাদের এটা একটা 0 হয়ে যায়। অর্থাৎ আমরা এটাকে সংক্ষিপ্ত আকারে বলি যে মাইনাস 2abটা যদি মাইনাস থাকে তাহলে আমাদের ডান পাশে নিয়ে গেলে প্লাস হয়, যদি বাম পাশে প্লাস থেকে ডান পাশে গেলে মাইনাস হয়। তো সরাসরি আমরা এই নিয়মেই অনুসরণ করি, যদি এটা শুদ্ধ নিয়ম না। শুদ্ধ নিয়ম হচ্ছে আমরা এখানে যেটা করলাম যে উভয় পক্ষে আমরা মাইনাস 2ab কী করছি, যোগ করছি, এটাই শুদ্ধ নিয়ম। তো তারপর আমরা বোঝার সুবিধার জন্য সংক্ষেপ করার জন্য করি, এটা আমরা মাইনাস ছিল এপাশে গেলে আমাদের ডান পাশে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এটা হচ্ছে আমাদের এই 2 নম্বর সূত্রের অনুসিদ্ধান্ত। এটা আমাদের এটা ছিল এই যে আমাদের অনুসিদ্ধান্ত 2 নম্বর, স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। অর্থাৎ আমাদের বই যে অনুসিদ্ধান্তটা ছিল সেটা হচ্ছে এটা, স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। অনুরূপভাবে অনুসিদ্ধান্ত 3, আমাদের যে 3 নম্বর সূত্রটা ছিল অনুসিদ্ধান্ত, তো এটা যদি আমরা দেখি 3 নম্বর অনুসিদ্ধান্ত রয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তো এই অনুসিদ্ধান্তটা আমরা একই রকমভাবে এই যে আমাদের এই 2টা সূত্র রয়েছে এখান থেকে আমরা প্রতিপাদন করতে পারি। কীরকমভাবে, আমরা যদি একটা অনুসিদ্ধান্ত দেখি,
স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, বা স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার পরিবর্তে আমরা এই যে এখানে যেটা রয়েছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাই না, আর একটা সি মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো আমরা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের পরিবর্তে যে কোনো একটা বসাবো, বসালে আর একটার মান বের হয়ে আসবে। তো আরও একটা অনুসিদ্ধান্ত ছিল আমাদের 4 নাম্বার, ওই 4 নাম্বার এবং 3 নাম্বার অনুসিদ্ধান্ত একটার জায়গায় আরেকটা বসালে আর একটা মান বের হয়ে আসবে। তো এটা যদি আমরা দেখি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি, তাহলে আমরা মাইনাসটা এখানে প্লাস থাকলে মাইনাসের মানটা বসাই দেবো, তাহলে আমাদের সহজে বের হয়ে আসবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, বা এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে মাইনাস আছে প্লাস আছে, ডান পাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2ab, তাহলে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, সরি এখানে আমার একটু উলটপালট হয়ে গেছে, এটা 4 নাম্বার যে অনুসিদ্ধান্তটা ছিল আমাদের সেটা বের হয়েছে। 4 নাম্বার অনুসিদ্ধান্তটা এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। অনুরূপভাবে কিন্তু আমরা 3 নাম্বারটা বের করতে পারবো। তো আমি এখানে যদি 3 নাম্বারটা বের করে দেখাই, আমরা এখানে প্লাসের মানটা ছিল, আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় মাইনাসের মানটা বসাইছিলাম। তো এখন আমরা মাইনাসের মানটা নিয়ে প্লাসের মানটা বসাবো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab। এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার পরিবর্তে আমরা মাইনাস আছে প্লাসের মানটা বসাই দেবো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখান থেকে এ প্লাস বি হোল স্কোয়ার ঠিক থাকবে, এটাকে যদি আমরা মাইনাস আছে এটাকে যদি ডান পাশে পার করে দিই তাহলে হবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস 2ab, মাইনাসের পাশে প্লাস হয়ে গেল, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। অনুরূপভাবে যে আমাদের অনুসিদ্ধান্ত 8 এবং 9, এটা আমরা দেখি, তাহলে আমাদের একটা সূত্র ছিল এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি। এখান থেকে রূপান্তর করে দেখবো। অনুসিদ্ধান্ত ছিল, সূত্রটা আমাদের ছিল মূল সূত্র এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি, অথবা এসি যে কোনো একটা করলেই হয়, সমস্যা নেই। তাহলে এখান থেকে আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বের করব, তাহলে আমরা রূপান্তর করে নিই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি এর উপর হোল স্কোয়ার, বা স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। যদি আমরা এটার মান বের করবো, এটা এখানে প্লাস আছে, অবশ্যই গেলে ডান পাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি। তাহলে আমাদের এটা একটা অনুসিদ্ধান্ত পেয়ে গেলাম, যেটা ছিল আমাদের অনুসিদ্ধান্ত 8। 9 নম্বরটা বের করা দেখবো। 9 নম্বরটা যদি দেখি, একই রকমভাবে এখানে যে আমরা বের করে নিছি এখান থেকে, তো শুধু এটাই আমরা ডান পাশে রাখবো, এটা বাম পাশে পার করাই দেবো, এইটুকুই পার্থক্য। তাহলে
এখান থেকে একই রকমভাবে যদি আমরা প্রথমে মূল সূত্রটা দেখি, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি, বা রূপান্তর করলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল টু এ প্লাস, সরি এখানে আমার একটু ভুলে গেছে, এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে স্কোয়ার হবে না, এটা যেহেতু না, তাহলে স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, তাহলে এটা সি প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। যেহেতু আমরা 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সির মান বের করবো, তাহলে এটা ঠিক থাকবে এখানে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটা প্লাস হলে বসে গেলে মাইনাস ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই হচ্ছে আমাদের 9 নম্বর অনুসিদ্ধান্ত। অনুরূপভাবে আমরা 4ab এর মান বের করতে পারি। তো আরও যদি আমরা দেখি এখানে কী কী বিষয়ে আলোচনা করা রয়েছে এই অধ্যায়ে, যদিও আমরা এখানে বর্গ সম্পর্কিত সূত্রাবলীগুলো পড়তেছি, এরপরও পরবর্তীতে আবার ঘন সম্পর্কিত সূত্রাবলী রয়েছে। তো তোমাদের সুবিধার জন্য আমি এখানে একটু সূত্রগুলো আরেকবার দেখাই দিচ্ছি, তোমরা খাতায় লিখে রাখো, তোমরা আটকায় রাখো, পজ করে লিখে রাখো, পরবর্তীতে কাজে লাগবে এগুলো। ছিল সূত্র বর্গ সম্পর্কিত, তারপর এগুলো হচ্ছে অনুসিদ্ধান্ত। সবগুলো একবারে হচ্ছে না, এজন্য পরে দেখাচ্ছি। এই যে এগুলো হচ্ছে বাকিগুলো। এরপরে আমরা যদি কিছু উদাহরণ দেওয়া রয়েছে বই, এগুলো যদি দেখি কি কি আছে। এখানে উদাহরণগুলোর মধ্যে রয়েছে উদাহরণ 1, 4x প্লাস 5y এর বর্গ কত, এর বর্গ নির্ণয় করতে বলছে, অর্থাৎ a প্লাস বি হোল স্কয়ারের সূত্র করে আমাদেরকে বর্গটা নির্ণয় করতে হবে। এখানে করে দেওয়াই রয়েছে, অর্থাৎ এই 4x কে a ধরে আর 5y কে b ধরে আমরা ক্যালকুলেশন করব। তাহলে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র, তাহলে 4x তার উপর স্কয়ার প্লাস 2 ইন্টু সূত্রের a, এর পরিবর্তে আমরা 4x গুণন b, বির পরিবর্তে 5y স্কয়ার ইকুয়াল টু ক্যালকুলেশন করে আমরা আনসারটা পেয়ে যাচ্ছি। আমি একটা অঙ্ক করে দেখাচ্ছি। উদাহরণ 1, ফোর এক্স প্লাস 5y এর বর্গ, তাহলে এর বর্গ কত, 4x প্লাস 5y তার উপর হোল স্কয়ার। না, আমরা এটার পরিবর্তে ধরে নেব a, এটার পরিবর্তে b, তার মানে আমাদের a প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা করতে হবে। তাহলে হচ্ছে স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এটা কিন্তু রাফ, এটা খাতায় মূল অঙ্কে লেখা যাবে না। তো এটার সূত্র হচ্ছে আমাদের এটা। তো এখানে আমরা এর পরিবর্তে বসাবো 4x, তারপর স্কয়ার প্লাস 2 ইন্টু, অথবা গুণন যে কোনো একটা ব্যবহার করা যেতে পারে, এর পরিবর্তে 4x ইন্টু বির পরিবর্তে 5y প্লাস বি স্কোয়ার, তাহলে বির পরিবর্তে 5y তার উপর হোল স্কয়ার। এখানে আমাদের আসতেছে 4x তার উপর স্কয়ার করলে 16x স্কোয়ার প্লাস 4 আর 2 8 আর 5 গুণ করলে 40, x আর y গুণ করলে xy প্লাস 5y তার উপর স্কয়ার করলে হয় 25y স্কয়ার। এটা আমাদের আনসার। অনুরূপভাবে এখানে আরও কিছু রয়েছে, এটারও বর্গ, এটা একটু ক্রিটিক্যাল, তো এটা আমি 4 নম্বরটা করে দেখাচ্ছি। 4 নম্বর x যেটা রয়েছে, a প্লাস বি প্লাস সি তার উপর হোল স্কয়ার,
তাহলে এখানে আমাদের শুরুতে এটাকে আগে এক্স ধরে নিতে হবে আর এটা ওয়াই ধরে নিতে হবে, তাহলে আমাদের হবে তাহলে এক্সের পরিবর্তে শুরুতে আমাদের এটা এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। বোঝার সুবিধার জন্য আমি করে দিচ্ছি, কিন্তু এটা মূল অঙ্কে লেখা যাবে না। তাহলে এক্সের পরিবর্তে আমাদের হচ্ছে এ প্লাস বি তার উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্সের পরিবর্তে এ প্লাস বি ইন্টু ওয়াই, ওয়াইয়ের পরিবর্তে সি প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াইয়ের পরিবর্তে সি তার উপর স্কোয়ার। তাহলে এখানে এ প্লাস বি, এটা আবার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র করতে হবে। তাহলে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এখানে 2 দ্বারা এটাকে গুণ করতে হবে, 2a আর সি গুণন করলে 2ac, যেহেতু এটা গুণ, অথবা সরাসরি আমরা এটা 2 আর সি গুণন করলে 2c, তাহলে 2c ইন্টু এ গুণ করলে 2ac, এই প্লাস আর প্লাসে প্লাস 2c আর বি, তাহলে সি আর 2c আর বি গুণ করলে 2bc প্লাস সি স্কোয়ার। তাহলে আমরা এটাকে যদি সাজায় লিখি তাহলে আসতেছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যে বি স্কোয়ার আর এই সি স্কোয়ার প্লাস 2ab প্লাস এই 2bc প্লাস এই যে 2ac, এটা অ্যান্সার। অনুরূপ এখানে সরল রয়েছে, এটা এখানে করে দেওয়া আছে, আমি আর করে দেখাবো না। এখানে ধরে নিছে এটা সমান এক্স বা এ আর এটা সমান এই যে এটা সমান বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র সহজ এখানে করে দেওয়া রয়েছে। এখানে ধরে নিয়ে করে নিতে হবে প্রদত্ত রাশি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস হোল স্কোয়ার, ওর এর মান বসে দিচ্ছে, বির মান বসে দিচ্ছে, ক্যালকুলেশন করে আমাদের সরাসরি মান চলে আসে প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এখানে একটা উদাহরণ রয়েছে 6 নম্বর, এটা যদি আমরা দেখি দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 এবং এক্স ইকুয়াল টু 24 হলে এক্স প্লাস ওয়াই এর মান কত। অঙ্কটা আমরা যদি দেখি 6 নম্বরে দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 এক্স ওয়াই ইকুয়াল টু 24, তাহলে আমাদের এক্স প্লাস ওয়াই এর মান বের করতে বলছে। তাহলে আমরা জানি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স ওয়াই। এই অনুসিদ্ধান্ত অনুসরণে আমাদেরকে অঙ্কটা করতে হবে। তাহলে এটার আমরা মান বের করবো এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে 2, তার উপরে স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স এর মান দেওয়া আছে 24, তাহলে এক্স প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 প্লাস 96, তাহলে বা এক্স প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 100। উভয় পক্ষকে আমরা যদি বর্গমূল করি তাহলে আমাদের এখানে মানটা বের হয়ে আসবে, বা এক্স প্লাস ওয়াই ইকুয়াল এই রুট এবং স্কোয়ার, বর্গমূল এবং স্কোয়ার, কিন্তু এটা আমাদের শুধু এক্স প্লাস, আর এখানে প্লাস মাইনাস 100। এখানে প্লাস মাইনাস কেন আসলো? কোনো ক্ষেত্রে প্লাস মাইনাস আসবে না, শুধু 10 হতো। কী জন্য হতো? সরি, এটা 10 হবে। তো এটা কেন হয়? আমাদের এটার মূল কারণ হচ্ছে কোনো চলকের সাপেক্ষে যদি আমরা কোনো পূর্ণ সংখ্যার বর্গমূল নির্ণয় করি, সেক্ষেত্রে আমাদেরকে ঠিক এটা এইভাবে করতে হয়, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু, এটাকে আমরা প্লাস মাইনাস 100 ধরে নেব। আমরা জানি না এটা ধনাত্মক নাকি ঋণাত্মক, কারণ আমরা জানি মাইনাস 10 উপর স্কোয়ার করলেও 100 হয়, আবার প্লাস 10 উপর স্কোয়ার করলেও 100 হয়। তো আমরা জানি না যে আসলে 100-এর মানটা যে 10 আসবে এটা মাইনাস হবে নাকি প্লাস হবে। এই জন্য আমরা সাধারণত সামনে প্লাস মাইনাস ধরে নিয়ে 100 করে নিই যে এক্স প্লাস এর মানটা বা চলকের মানটা আসবে। এই জন্য আমাদের প্লাস মাইনাস সামনে ধরে নিতে হয়। এরপর আমরা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস 10 পাই। এই জন্য কোনো চলকের সাপেক্ষে কোনো কিছুকে বর্গমূল করলে আমাদের সামনে প্লাস মাইনাস আসে। তাহলে আমাদের এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 10, এটা আমরা
নর্মাল এখানে আরও কিছু অঙ্ক রয়েছে, তোমরা এগুলো এখন করতে পারবে আশা করি, এগুলো তোমরা করে নিবা। পরবর্তীতে আমরা অনুরূপ অঙ্কগুলো অনুশীলনী থেকে করব 3.1। তো আজকের মতো ক্লাসটি এই পর্যন্তই। ধন্যবাদ। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো শেয়ার করবে যেন সবাই দেখতে পারে তোমার বন্ধুদের মাঝে। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার সাথে দেখা হবে। ধন্যবাদ।